দর্শক আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে ইউটিউবে একটি চ্যানেল তৈরি করবেন। তো প্রথমে আপনাদেরকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করতেছি। এখানে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস আসছে। এখানে আমি আমার জিমেল আইডি দিয়ে কিন্তু গুগল ক্রোম ব্রাউজারটিতে সাইন ইন করা আছে। তো আপনারা এখানে ইউটিউব সার্চ করবেন, ঠিক আছে? তবে এখানে youtube.com লিখবেন, কিংবা এখানে ইউটিউব আমার সার্চ করা আছে, youtube.com এখানে বুকমার্কে আনা আছে। দর্শক, ইউটিউবে একটি নতুন চ্যানেল তৈরি করতে চাইলে আপনাদেরকে অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে, যে অবশ্যই আপনাদেরকে একটি জিমেল অ্যাকাউন্ট কিংবা জিমেল আইডি থাকতে হবে, মেইল আইডি থাকতে হবে, অবশ্যই সেটা জিমেল হতে হবে। তো জিমেল আইডিটি দিয়ে আপনারা প্রথমে আপনাদের ইউটিউবে লগ ইন করে নেবেন। আমার এখানে অলরেডি লগ ইন করা আছে এবং আমার এই জিমেল আইডি দিয়ে আমার দু একটি চ্যানেল তৈরি করা আছে। তো আমি আপনাদেরকে একটি ইউটিউবে একটি নতুন চ্যানেল কিভাবে তৈরি করবেন সেই চ্যানেলটি তৈরি করে আপনাদের আমি দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটি সাইন ইন অপশন থাকবে। তো আপনারা এখানে সাইন ইন যেহেতু আমার করা আছে সেই জন্য আমার লোগো ছবি আসছে। এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে ক্রিয়েট নিউ চ্যানেল দেখাবে। যদি আপনার এই জিমেল আইডি দিয়ে কোনো অ্যাকাউন্ট তৈরি করা না থাকে কিংবা চ্যানেল তৈরি করা না থাকে, যেহেতু আমার চ্যানেল তৈরি করা আছে, এখানে কিন্তু আপনার দেখতে পাচ্ছেন যে আমার ভিউ চ্যানেল দেখাচ্ছে। তো দর্শক, এখানে আপনারা যেহেতু আমার চ্যানেল তৈরি করা আছে সেজন্য আমার ক্রিয়েট নিউ চ্যানেলে যাওয়ার জন্য এখানে সুইচ অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। সুইচ অ্যাকাউন্টে ক্লিক করার পর দর্শক দেখতে পাচ্ছেন যে আমার এই জিমেল আইডি দিয়ে এই দুটি চ্যানেল তৈরি করা আছে। আমি আরেকটি চ্যানেল তৈরি করব, তো সেজন্য ভিউ অল চ্যানেলে দিব। ভিউ অল চ্যানেলে দেওয়ার পর দর্শক এখানে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট এ নিউ চ্যানেল দেখাচ্ছে। এখানে আমি নতুন আরেকটি চ্যানেলের জন্য এখানে আমি ক্লিক করব। দর্শক, এখানে আপনারা চ্যানেলের নাম দিবেন এবং এখানে দেখবেন অটোমেটিক একটা হ্যান্ডেল দেখাবে চ্যানেলের। বাংলা কম্পিউটার ট্রেনিং আমার চ্যানেলের নাম দিচ্ছি এবং দেখতে পাচ্ছেন যে এখানে আপনার হ্যান্ডেলেও বাংলা কম্পিউটার ট্রেনিং দেখাচ্ছে। এখান থেকে আপনারা আপনার চ্যানেলের যে লোগোটি দিবেন সেই লোগোটি চুজ করে নেবেন। দর্শক দেখতে পাচ্ছেন আমি লোগোটি চুজ করে নিয়ে আসলাম। দর্শক, এখন এখানে ক্রিয়েট চ্যানেল দিলেই আপনার এই নামে আপনার ইউটিউবে একটি চ্যানেল তৈরি হয়ে যাবে। দর্শক দেখতে পাচ্ছেন যে আমার এই জিমেল আইডি দিয়ে আমার ইউটিউবে ৩টি চ্যানেল ক্রিয়েট করা হয়েছে। মাত্র যে চ্যানেলটি তৈরি করলাম সেটি হলো বাংলা কম্পিউটার ট্রেনিং। এখানে আমি এখন ক্লিক করে আমার নতুন চ্যানেলটিতে প্রবেশ করব। এবার দর্শক, যে ইউটিউবে একটি নতুন চ্যানেল তৈরি করার পর আপনার চ্যানেলে কি কি সেটিংগুলি করতে হবে সেই সেটিংগুলি আমি আপনাদেরকে দেখাচ্ছি। কাস্টমাইজেশন চ্যানেল দিব। দর্শক, এখানে দেখতে পাচ্ছেন যে ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও। ইউটিউব স্টুডিওতে প্রবেশ করার পর এখানে আমার পূর্বর চ্যানেলের যে ব্যানার ইমেজ আছে সেটি এখানে ইনবিল্ট দেখাচ্ছে এবং বর্তমানে যে চ্যানেলের লোগোটা দিছি সেই লোগোটা এখানে দেখাচ্ছে এবং আমার চ্যানেলের নাম দিচ্ছে এবং আমার চ্যানেলের হ্যান্ডেল দিচ্ছে বাংলা কম্পিউটার ট্রেনিং। এখানে ডিসক্রিপশন দিতে পারেন। ডিসক্রিপশন আপনার চ্যানেল যে পারপাসে আপনি তৈরি করছেন সেই পারপাসে আপনারা ডিসক্রিপশন দিবেন। এখানে ডিসক্রিপশনের সাথে আপনারা ডিসক্রিপশনের অ্যাড ল্যাঙ্গুয়েজ করতে পারেন। এটা হলো আপনার চ্যানেলের ইউআরএল। তারপরে হলো আপনার রিলেটেড লিঙ্কগুলি দিতে পারেন, যেমন আপনাদের সাথে ফেসবুকের লিঙ্ক কিংবা অন্যান্য চ্যানেলের লিঙ্ক এখানে দিতে পারেন। আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন এখানে দিবেন।
আমি আমার এইটাই দিচ্ছি, সাদ্দাম হোসেন রামু @gmail.com। তারপর আপনারা ওয়াটারমার্ক দিতে পারেন, ওয়াটারমার্ক চ্যানেলের লাস্টে যেরকম থাকে এরকম দিতে পারেন। যাই হোক, এই সেটিংগুলি আপনারা করে নেবেন। তারপরে আপনাদের যে আরেকটি সেটিং করতে হবে, হোম ট্যাব। হোম ট্যাবে আপনারা বিভিন্ন ভিডিও আপলোড করার পর এখানে হোম ট্যাব সেট করতে পারবেন, যেমন ভিডিও। এখানে আপনারা 12টার মতো সেকশন করতে পারেন। তো যখন আপনার চ্যানেলে 50 থেকে 60টা ভিডিও হয়ে যাবে, তখন যে আপনার চ্যানেলে সবচেয়ে বেশি ভিউ হয় এরকম ভিডিওগুলি আপনারা এখানে শর্টকাটে বিভিন্ন লিঙ্কে আইনা সেভ করে রাখবেন। তাহলে যে কোনো ভিজিটর আপনার চ্যানেলে প্রবেশ করলে আপনার চ্যানেলের ওরিয়েন্টেশনটা সে দেখে যেন আপনার চ্যানেলটাকে খুব দ্রুত সাপোর্ট করতে পারে, সেজন্য আপনারা করতে পারেন। যাই হোক, আপনার চ্যানেল কাস্টমাইজেশন এখানে কমপ্লিট। আমরা এখানে এখন পাবলিশ দিব। পাবলিশ দেওয়ার পর দর্শক আমাদেরকে আরেকটি কাজ করতে হবে, যে আপনারা এখানে আপনার সেটিংসে প্রবেশ করবেন। সেটিংসে প্রবেশ করার পর এখানে ডিফল্ট ইউনিট $US দিবেন, ঠিক আছে। তারপরে আমি এই চ্যানেলের অপশনটাতে পরে আসতেছি, ঠিক আছে। আমি আপনাদেরকে এই প্রোগ্রামগুলি আপনাদের দেখায় দিচ্ছি, যে আপলোড ডিফল্ট ভিডিও আপলোড করার সময় আপনার ডিফল্ট টাইটেল যেগুলি রাখবেন, যেমন ধরেন আপনার বাংলা কম্পিউটার ট্রেনিং কোর্স, ঠিক আছে। এটাকে আমি বাই ডিফল্ট রাখতে চাচ্ছি, BANGLA, বাংলা COM। ট্রেনিং, বাংলা কম্পিউটার ট্রেনিং, এটা হলো আপনার বাই ডিফল্ট টাইটেল। যে কোনো ভিডিও আপলোড করলে এই টাইটেলটা আপনার শুরুতে দেখাবে। এবং এখানে আপনার ডিসক্রিপশনও দিতে পারেন, ঠিক আছে। ডিসক্রিপশন দিতে পারেন যে আপনার ভিডিও যেগুলো আপলোড করবেন সেই ভিডিওর ডিসক্রিপশন, কিংবা আপনার চ্যানেলের একটা ডিসক্রিপশন এখানে শর্টকাটে রাখতে পারেন। ভিজিবিলিটি অবশ্যই এখানে আপনারা প্রাইভেটে রাখবেন। এবং বাই ডিফল্ট যদি কোনো ট্যাগ দিতে চান, ঠিক আছে, বাই ডিফল্ট ট্যাগ এখানে আমি আমার যে চ্যানেলের নামটা আছে সেটাকে একটা বাই ডিফল্ট ট্যাগ হিসেবে রাখবো। এবং অ্যাডভান্স সেটিংয়ে যাবেন। অ্যাডভান্স সেটিংয়ে যাওয়া অটোমেটিক ক্যাপচার চ্যাপ্টার এটা অ্যালাউ করে রাখবেন। ইউটিউব স্ট্যান্ডার্ড লাইসেন্স, ক্রিয়েটিভ কমন, ভিডিও ক্যাটাগরি, আমি যেহেতু এডুকেশনাল ভিডিও আপলোড করব সেই জন্য এডুকেশন সিলেক্ট করে রাখবো। তারপরে হলো আপনারা এখানে আরও বিভিন্ন ক্যাটাগরির ভিডিও আছে, এগুলো আপনারা দেখে আপনাদের ভিডিও অনুযায়ী সিলেক্ট করবেন। ভিডিও ল্যাঙ্গুয়েজ, যেহেতু আমি বাংলা ল্যাঙ্গুয়েজে ভিডিও তৈরি করব, সেজন্য আমি এখানে ভিডিও ল্যাঙ্গুয়েজ বাংলা সিলেক্ট করে রাখবো। তাহলে আপনার অটোমেটিক সাবটাইটেলগুলো ক্রিয়েট হতে আপনার ঝামেলা কম হবে। এবং টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন এগুলি সবসময় আমরা ইংলিশে রাখার চেষ্টা করব, ইংলিশ। দর্শক, এখানে আপনার কমেন্টস বেসিক থাকলে হলো। তারপরে এখানে আছে পারমিশন, ওকে। তারপরে এখানে আছে এগুলি এভাবে থাকলে অসুবিধা নাই। তারপরে অ্যারেঞ্জমেন্ট, ঠিক আছে। এবার দর্শক এটা আমরা প্রথমে সেভ দেই। সেভ দেওয়ার পর আবারও আমরা এই সেটিংয়ে প্রবেশ করি। এবার আমরা এই চ্যানেল সেটিংটা বাদ রাখছিলাম, এই চ্যানেল সেটিংয়ে ঢুকবো। চ্যানেল সেটিং, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার কান্ট্রি অফ রেসিডেন্স, যে আপনি কোন দেশের নাগরিক, আমি বাংলাদেশ এটা দিলাম। এবং কিওয়ার্ড, ঠিক আছে। তারপরে আসেন অ্যাডভান্স সেটিংয়ে আসার পর দর্শক এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অডিয়েন্স, এখানে আপনার ভিডিওগুলি কি আপনি বাচ্চাদের টার্গেট করে তৈরি করতেছেন না বড়দের টার্গেট করে তৈরি করতেছেন। তো এখানে আমি বড়দের টার্গেট করে তৈরি করতেছি, সেজন্য আমি এটা নট ফর কিড দিয়ে দিব। ওকে, এটা এভাবে থাক। অ্যাডভার্টাইজমেন্ট, ওকে, যেভাবে ডিফল্টে আছে বাই ডিফল্টই থাক। এখানে আবার আরেক অপশনে চলে আসছে। এবার আমার ফিচার এলিজিবিলিটি দিতে হবে। ফিচার এলিজিবিলিটি এখানে স্ট্যান্ডার্ড ফিচার কিন্তু আপনার চালু করা আছে। ভিডিও আপলোড করতে পারবেন। তারপরে ফিচারটা আছে হলো আপনার, যে আপনি যদি মোবাইল নাম্বার দিয়ে চ্যানেলটা ভেরিফিকেশন করেন, তাহলে আপনি 15 মিনিটের বেশি ভিডিওগুলি
লাইভ স্ট্রিম এবং কাস্টম থাম্বনেল ইউজ করতে পারবেন। সেজন্য আমি মোবাইল নাম্বার দিয়ে ভেরিফিকেশন করব। তো এখানে মোবাইল নাম্বার ভেরিফিকেশনের জন্য ক্লিক করবেন। নাম্বারটি দিয়ে এখানে টেক্সট অথবা কল দুটো অপশন আছে এবং আপনি অবশ্যই কান্ট্রি সিলেক্ট করবেন, তারপরে আপনার নাম্বারটা দিবেন। আমি আমার নাম্বারটা দিচ্ছি 016। এবার আমরা নেক্সট প্রেস করব। নেক্সট প্রেস করার পর অল্প সময়ের ভিতরে কিন্তু আপনার এখানে একটি মোবাইলে এই নাম্বারে কিন্তু এক মেসেজ আসবে। দর্শক, মেসেজটি আমার মোবাইলে চলে আসছে। এবার আমি সেই কোডটি এখানে দিয়ে দিব। কোডটি দেওয়ার সাথে সাথে আপনারা সাবমিট করবেন। সাবমিট করার পর দেখতে পারবেন এখানে মেসেজ হচ্ছে ভেরিফাইড। এবার আপনার ফিচার এলিজিবিলিটিতে যাবেন। এবার যাওয়ার পর দেখবেন যে আপনার অ্যাডভান্স ফিচার আমার আগের চ্যানেলে চালু করা ছিল, সেজন্য এই চ্যানেলে হয়তো ভিডিও ভেরিফিকেশনটা দেখাচ্ছে না, আগের ফিচার চ্যানেল থেকে নিয়ে নিছে। তো আপনারা এখানে ভিডিও ভেরিফিকেশনটি করে নেবেন। তো এইভাবে খুব সহজে আপনারা একটি চ্যানেল তৈরি করতে পারবেন ইউটিউবে। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।